হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 9:30 বাজে। অন্যান্য দিন দুপুরে স্নান করা হয়, আর আজকে কিন্তু সকালবেলায় স্নানটা করে নিয়েছি। এরপরে এই যে কিছু ফুল হয়েছে, এগুলো এখন তুলে নিচ্ছি। আর তো দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের ফুল, আর মায়েদের বাড়ির সামনে মা এগুলো লাগিয়ে রেখেছিল। তো ফুলগুলো তুলতে বেশ দারুণ লাগছিল, আর বৃষ্টিও বেশ ঝিমঝিম করে চলে এসেছে। সকালে টিফিনটা করেই বেরিয়ে পড়লাম বান্ধবীদের বাড়ি। আর কেন যাচ্ছি সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে। তো দেখো, এখানে কিন্তু প্রচণ্ড জল হয়েছে। এখন কিন্তু জল কতটা দেখতেই পাচ্ছ, এরপরে জল কিন্তু আরও বাড়বে। আর আমি কিন্তু বেশি দিন এখানে থাকবো না, কারণ আমার বাড়ির দিকে রওনা দিতে হবে, ওখানে কিছু কাজ করাবো। সে কারণে তারপরে জলের জন্য কিন্তু আমি আবার বাড়ি যেতে পারবো না, অনেক সমস্যা হয়ে যাবে। সে কারণেই যতটা তাড়াতাড়ি সম্ভব এদিকের কাজগুলো কমপ্লিট করে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো, আমি কিন্তু চলে এসেছি বান্ধবীদের বাড়ি। আর এসে কিন্তু চটাপট কাজে লেগে পড়লাম, কারণ এই যে শ্যুটটা করব দিনের বেলাতে, আর রোদ থাকতে শ্যুটটা করব, তাতে কিন্তু ভালো ভিডিওটা আসবে বা ছবিগুলো ক্লিয়ার আসবে। সে কারণেই একটু তাড়াতাড়ি করে সাজানোর প্রোগ্রাম নিলাম। আর এই ছোট্ট যে বোনটাকে দেখছো, হচ্ছে ওকে হচ্ছে খুব ভালো লাগতো, আর ও চাইতো যে ওকে একদিন আমি সাজাই। আর ও আমাকে বারবার এসে বলতো যে বাচ্চাদের কোনো সাজ হয় না। কিন্তু কি বলি বলো, বাচ্চাদের কি কোনো সাজ হয়? বাচ্চাদের সেভাবে কোনো সাজ হয় না এই ধরনের মেকআপের, কারণ এই মেকআপগুলো বড়দের জন্য। ওদের স্কিন খুবই সেন্সিটিভ থাকে, আর ওই স্কিনে এই ধরনের ক্রিম না লাগানোটাই ভালো। তবুও আমি অল্প করে, যেটা না দিলে নয় সেটাই দিয়ে এখন কিন্তু ওর মেকআপটা করে নিচ্ছি। মেকআপটা করবো না ভেবেছিলাম, ওর স্কিনে ভেবেছিলাম বড় কারো স্কিনে করে আর লুকটা ক্রিয়েট করব, তারপরে শ্যুটটা করাবো। কিন্তু ও এতটাই জেদ হচ্ছিল, কারণ এখানে তো আমি অনেককেই সাজিয়েছি আর অনেকেই আমার কাছে সেজেছে, ওরা রেজাল্টও ভালো দিয়েছে। যে কারণে ও দেখে শুনে ওর খুব মন হচ্ছিল, আর সব দিন আমাকে এসে বলতো যে দিদিভাই আমাকে সাজাবে একদিন। তো ওকে কি সাজাবো সেটাই ভেবেছিলাম। আর আজকে ওকে ফাইনালি আমি একটা দুর্গা লুক দিচ্ছি, কারণ জানোই তো দুর্গাপুজোর আগে আমরা মেকআপ আর্টিস্টরা অনেকেই এই আগমনী লুক করে থাকি। আর হচ্ছে ও যেহেতু ছোট, তো সে কারণে ওকে ভালো লাগবে। তো ওর চোখগুলো খুব সুন্দর বড় বড় আছে, তো সে কারণে ওকে ভাবলাম দুর্গার লুকটা দিয়ে দেখি যে কেমন লাগে। তো যাই হোক, চলো, আমি কিন্তু অলরেডি সাজানো শুরু করে দিয়েছি, আর অলমোস্ট অনেকটা আমার সাজানো হয়ে গেছে, মানে মেকআপ। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি পাউডার সেটিং করছি। যেহেতু এই বোনটা খুবই ছোট, তো বলেইছি, তো তার কারণে কিন্তু আমি ওর স্কিনে খুব কম পরিমাণে এবং যেটা না দিলে নয় সেই ক্রিমটা ইউজ করেছি। প্রথমে কিন্তু আমি ওয়েট টিস্যু দিয়ে ওর স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি দিয়েছিলাম ময়শ্চারাইজার, যেটা সেটাফিলের ছিল। তারপরে একটা প্রাইমার দিয়েছিলাম, সেটা ছিল রিকোডের ম্যাটিফাইন প্রাইমার। তো এরপরে দিয়েছিলাম আমি হচ্ছে অ্যাপ্লায়ার্সের একটা কালার কারেকশান করে নেওয়ার পরেই আমি কিন্তু তারপরে ফাউন্ডেশন ইউজ করেছি পিএসি। তো এইভাবেই কিন্তু আমি ওর মেকআপটা করেছি। আর তারপরে দিয়েছিলাম কনসিলার পিএসি কনসিলার দেওয়ার পরে আমি কিন্তু ফরএভার 52 একটা কিন্তু আমি পাউডার ইউজ করেছিলাম, যেটা ট্রান্সলেশন পাউডার, ওটা দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নিয়েছি। এরপরে কিন্তু আই মেকআপ, আর এই দেখো আমি কিন্তু ওর ফুল লুকটা কিন্তু রেডি করে নিয়েছি। আমি
আমি প্রথম থেকেই বলে এসেছি বাচ্চাদের স্কিনে কিন্তু কোনো মেকআপ চাই না, কারণ মেকআপ করলে ওদের স্কিনটা খুবই সেন্সিটিভ আর ওদের কিন্তু খারাপ হতে পারে। আজ নয়, কিন্তু একটু বড় হলে সেই এফেক্টগুলো পড়বে। তো সেক্ষেত্রে আমি সবসময় বলছি বাচ্চারা কখনো এই ধরনের কিন্তু তোমরা জেদ ধরো না, বা বড়দেরকে বলা তোমরা কিন্তু এই ধরনের মেকআপ করতে যেও না, এতে কিন্তু খারাপ হয়। আমি করেছি অনেক, ওর জেদ অনেক বায়না শুনে, তো আমি আগে থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের না কোনো খারাপ হয়। তো যাই হোক, এখন কিন্তু আমার দেখো মেকআপ লুক রেডি, আর ওকে আমি নিয়ে যাচ্ছি কাশবনে। তো চলো, কাশবনে নিয়ে যাওয়া হচ্ছে আমি আর আমার বান্ধবীরা এবং আমার কাকুর ছেলে আছে, এই সবাই মিলে আমরা কিন্তু চলে এলাম কাশবনে। দুর্গাপূজার আগে কাশবনে গিয়ে এই শ্যুটটা অনেকেই করে থাকে, অনেক মেকআপ আর্টিস্টরা। তো এটা দেখতাম আর আমারও খুব আশা লাগতো। তো আজকে ফাইনালি সেটা আমিও করেছি, আমার খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা খুব ছোট্ট করে রাখলাম, বিশেষ করে আজকের ভিডিওটা এভাবে আমি দিতামও না। আমার একটা বন্ধু যে আমার প্রথম থেকে পাশে আছে আজও পর্যন্ত, আমার ভিডিও রেগুলারিটি হয় না এবং আমার ভিডিও মিডিলে অনেক দিন গ্যাপ চলে গিয়েছিল, তার ক্ষেত্রেও কিন্তু সেই বন্ধুটা আমার পাশে থেকে আমাকে অনেক সাপোর্ট করছে এবং আমাকে প্রায় সবসময় কিন্তু মোটিভেট করে এবং বলে যে দিদিভাই ভিডিও দাও, তোমার ভিডিও খুবই ভালো লাগে। সত্যি বন্ধু, তুমি না থাকলে বা তুমি এভাবে না রিকোয়েস্ট করলে কিন্তু আমি এই যে কতদিন ভিডিও দিচ্ছিলাম না, আমি কিন্তু আজকেও দিতাম না। তো সত্যি বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি কিন্তু এভাবেই পাশে থেকো। আর সবাইকে বলছি তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও, সত্যি মোটিভেট হয় তোমাদের কোথায় এবং তোমাদের কমেন্ট পড়ে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হচ্ছে পরে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা, বাই বাই।